আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 150 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। আর তুমি যেখান থেকেই বের হও, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও। অর্থাৎ আমরা যেখান থেকে বের হই না কেন, কাবার দিকে আমাদের মুখটা ফিরাতে হবে, এবং তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে চেহারা ফিরাও। আমরা যেখানেই থাকি না কেন কাবার দিকে মুখ ফেরাতে হবে, যাতে তোমাদের বিপক্ষে মানুষ বিতর্ক করার কিছু না থাকে। অর্থাৎ যাতে আমাদের নিজস্ব ব্যক্তিদের মাঝে কোনো ধরনের বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি না হয়। কেননা এক একজন এক এক শিয়া সুন্নি এরকম কিন্তু অনেক ভাগে বিভক্ত মুসলিম আছে। নিজেদের মধ্যে যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, এজন্য সবাই আমরা নামাজ পড়তে গেলেও কিবলার দিকে, ভালো কাজগুলো করতে চাইলেও, দোয়া করতে চাইলেও কিবলার দিকে ফিরে দোয়া করব ইনশাআল্লাহ। তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করছে তারা ছাড়া, মানে এইখান থেকে যারা জুলুম করতেছে মানুষের উপরে, যাদের আকীদা ঠিক নেই, যাদের ঈমান ঠিক নেই, তাদের ছাড়া। তাদের সাথে আপনি যদি মুখ পশ্চিম দিকেও ফিরান তাও তাদের একটা তর্ক বিতর্ক থাকবে, যদি উত্তর দিকে ফিরান তাও থাকবে। মানে আপনার ভালো কাজগুলা তাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এজন্য বলা হয়েছে যারা জুলুম করছে তারা ছাড়া। মানে অনেক মুসলিমের মধ্যেই কিন্তু এরকম আছে, নন মুসলিম তো আছেই, মুসলিমের ভিতরেও এরকম আছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। অনেক সময় দেখা যায় যে জালিম অত্যাচারী লোকজন এলাকার মধ্যে প্রাধান্য পায় এবং পেতে পারে, আমাদের তাদেরকে ভয় পেলে চলবে না। আমরা ইসলামিক লাইনের বিষয়গুলো ইসলামিক লাইনেই রাখবো। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন আমরা সেইভাবে দিন জীবনযাপন করব। আমরা তার বাইরে কাউকে ভয় করে এইভাবে আমরা জিন্দেগি বা আমরা আল্লাহর পথ থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আমরা একমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় করব। কেননা অনেক সময় দেখবেন একটা ভালো কাজে সাক্ষী দিতে গিয়ে আপনি তাকে, আপনার অঞ্চলের মধ্যে একজন ধনী ব্যক্তি, একজন আপনার শক্তিশালী ব্যক্তি, তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি সাক্ষীটা আপনার যেটা লিগেল সেটা থেকে ফিরে এসে অন্যায়ের দিকে দিলেন, তাহলে কিন্তু হলো না। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা তাদেরকে ভয় করো না, ভয় করবে মহান আল্লাহ তাআলাকে। আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন, এবং যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যাতে আমরা আল্লাহ তাআলার হেদায়েত পাই, জীবনযাপন শান্তিতে করতে পারি, এবং পরকালটাও যাতে আমাদের শান্তি হয়, সেজন্য মহান আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ।